পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কী, এর মধ্যে কী কী ইনক্লুডেড থাকে, কোনটার কী কাজ, এবং ডনিং অর্থাৎ কীভাবে আমরা পরবো, এবং ডফিং অর্থাৎ কীভাবে আমরা রিমুভ করবো পিপিইকে, এই সম্পর্কে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। দেখো, পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই ফুল ফর্মটা আমরা সবাই জানি। এটার মানে কি? এটা হচ্ছে একটা স্পেশালাইজড ক্লোথিং বা ইকুইপমেন্টস, যেটা পরে আমরা হচ্ছে মানে যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারা বিভিন্ন ইনফেকশিয়াস ম্যাটেরিয়াল বা ইনফেকশানকে প্রিভেন্ট করি। এক কথায় ইনফেকশান প্রিভেনশনের এটা একটা মেথড। ওকে, তো পিপিই বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন লেভেলে সেগুলোর বিভিন্ন কাজ আছে। যেমন একটা কলাম আমি লিখেছি রুটিন সিচুয়েশনে আমরা কোন কোন পিপি ইউজ করব, আর আউটব্রেক মানে কোনো কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক, যেমন কোভিড আউটব্রেক, নিপা আউটব্রেক, ইনফ্লুয়েঞ্জা আউটব্রেক, সেই সব ক্ষেত্রে কী ইউজ করব। যদি ওপিডি হয় সেই ওপিডিতে আমরা নর্মাল ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক ইউজ করবো, কিন্তু যদি আউটব্রেক হয়, যদি কোভিড-19 আউটব্রেক বা যে কোনো কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক হয়, সেখানে N95 মাস্ক অথবা রেসপিরেটর ইউজ করবো। ওয়ার্ডের ক্ষেত্রে নর্মালি সার্জিক্যাল মাস্ক ইউজ করবো আমরা রুটিনলি প্রতিদিন, কিন্তু যদি আউটব্রেক হয় N95 উইথ গ্লাভস। আইপিডিতে গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, আউটব্রেকে গ্লাভস, N95। আইসিইউতে শু কভার, হেড কভার, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, আউটব্রেকে ফুল পিপি বা কোভারঅল যেটাকে বলে। ওটিতে গ্লাভস, মাস্ক, স্ক্রাব, ওটি গাউন, আর আউটব্রেক হলে ফুল পিপি, কোভারঅল, ডাবল গ্লাভস আর বিপিভি, ব্লাডবর্ন ভাইরাস। স্যাম্পল কালেকশন এরিয়াতে গ্লাভস বা সার্জিক্যাল মাস্ক, গ্লাভস অ্যান্ড সার্জিক্যাল মাস্ক, আর আউটব্রেক হলে N95 উইথ গ্লাভস। রিসেপশন এরিয়া অ্যান্ড ক্যান্টিন মেনটেন 6 ফিট ডিস্টেন্স, আর রুটিনলি আর এমনি নর্মালি ইয়েতে আউটব্রেক হলে মাস্ক মেনটেন 6 ফিট ডিস্টেন্স। ওকে, তো এইগুলো হচ্ছে কোন জায়গাতে আমরা কী ইউজ করবো পিপি। ঠিক আছে, এরপর হচ্ছে টাইপস অ্যান্ড ফাংশন অফ পিপি। টাইপস অ্যান্ড ফাংশন অফ পিপি, কী কী আছে পিপি এর মধ্যে? পিপি তো একটা বড় জিনিস, একটা কিট, তার মধ্যে অনেক কিছু থাকে। প্রত্যেকটা জিনিসই পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমাদেরকে প্রোটেক্ট করছে, আমাদেরকে বা পেশেন্টকে, যে কোনো একটা। ঠিক আছে, দেখো গ্লাভস। গ্লাভস কী করে? গ্লাভস হচ্ছে আমরা প্রোটেক্ট হ্যান্ড অ্যান্ড প্রিভেন্ট কন্টামিনেশন ফ্রম ইনফেকশিয়াস এজেন্ট অ্যান্ড স্কিন ড্যামেজ ফ্রম হার্মফুল। যদি আমাদের হাতে কেটে থাকে তাহলে আমরা নিজেদের সেফটির জন্য গ্লাভস পরবো, আর 2 নম্বর হচ্ছে আমরা কোনো স্টেরাইল প্রসিডিওর করার জন্য পেশেন্টের সেফটির জন্য আমরা গ্লাভস পরবো। মানে দুদিক থেকেই হবে জিনিসটা। ঠিক আছে, গাউন অ্যান্ড অ্যাপ্রন এটা আমাদের বডি এবং ক্লোদিংসকে বাঁচায়। মাস্ক হচ্ছে আমাদের নাক এবং মুখ, এই দুটোর কাজে লাগে। রেসপিরেটরটা হচ্ছে পুরো একদম যে ক্ষেত্রে এয়ারবর্ন ইনফেকশন, সেই ক্ষেত্রে আমাদের বেশি কাজে লাগে। গোগলস হচ্ছে চোখ, ঠিক আছে। ফেস শিল্ড হচ্ছে চোখ, নাক, মুখ একদম পুরোটা। ক্যাপ অ্যান্ড হেয়ার কভার হচ্ছে মাথাতে কভার করে, আর বুট হচ্ছে জানি আমরা এগুলো সবই। তো গ্লাভসের অনেক রকম আছে। ঠিক আছে, গ্লাভস কিন্তু অনেক রকম আছে, স্টেরাইল আছে, নন স্টেরাইল আছে, আবার হচ্ছে নর্মাল গ্লাভস আছে। ঠিক আছে, রুটিন। তো নন স্টেরাইল কোন কোন জায়গায় ইউজ করবো সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এক্সাম্পল, এই সব জিনিসগুলোর এক্সাম্পল মানে যেখানে হচ্ছে পোটেন্সিয়াল ফর এক্সপোজার অফ ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড, সেক্ষেত্রে আমরা হচ্ছে নন স্টেরাইল ইউজ করতে পারি। ঠিক আছে, বা কন্ট্যাক্ট উইথ নন ইনটেক্ট স্কিন আর মিউকাস মেমব্রেন। কোন কোন ক্ষেত্রে ভেনিপিংচার, ধরো কোনো আমরা একটা ভেনের থেকে ব্লাড নেবো, ভেজাইনাল এক্সামিনেশন করবো, ডেন্টাল এক্সামিনেশন, ইউরিনারি ক্যাথেটার খুলবো। ঠিক আছে, তো সেখানে তো বডি ফ্লুইড এক্সপোজার হতে পারে, তার জন্য আমরা নন স্টেরাইল, কিন্তু এখানে স্টেরাইলের দরকার নেই। এটা হচ্ছে স্টেরাইল কোন কোন ক্ষেত্রে করবো, যেখানে ইনভেসিভ প্রসিডিওর বা স্টেরাইল প্রসিডিওর বা অ্যাসেপ্টিক প্রসিডিওর করবো, সেই সব ক্ষেত্রে সার্জিক্যাল অ্যাসেপ্টিক টেকনিক, বিভিন্ন প্রসিডিওরে ইউরিনারি ক্যাথেটার যখন ড্রেসিং করবো, সিভি সেন্ট্রাল লাইন যখন ড্রেসিং করবো, লাম্বার পাংচার, এই সব জায়গাতে হচ্ছে আমাদেরকে সার্জারি ক্ষেত্রে সার্জিক্যাল উন্স ড্রেসিং, এইসব জায়গাতে হচ্ছে আমাদের সার্জিক্যাল স্টেরাইল করতে হবে। ঠিক আছে, আর রিইউজেবল গ্লাভস বিভিন্ন জায়গাতে ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস ক্লিন বা ডিকন্টামিনেশন, হাউসকিপিং ডিউটি, এইসব সিএসএসডি ইউনিট, এইসব জায়গাতে রিইউজেবল ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে গ্লাভস পরার টেকনিক। গ্লাভস পরার টেকনিক আমরা কম বেশি জানি, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে সার্জিক্যাল স্টেপটা দেখানো হয়েছে। ঠিক আছে, সার্জিক্যাল গ্লাভস প্রথমে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে, তারপরে হাতটাকে ড্রাই, যদি পারো ড্রাই করার বিভিন্ন মেথড আছে, তো ড্রাই করে নেবে। তারপরে নন টাচ মেথডে এই দিকটা খুলবে। তারপর প্রথমে হচ্ছে নিজের ডমিন্যান্ট হ্যান্ড আমাদের বেশিরভাগেরই ডান হাত হয়, ডমিন্যান্ট হ্যান্ডে প্রথমে করবে। ঠিক আছে, ডমিন্যান্ট হ্যান্ডে
প্রথমে পরবে। তারপরে আর একটা জিনিস সবসময় মনে রাখবে, গ্লাভসের সাথে গ্লাভসের টাচ হবে, স্কিনের সাথে স্কিন। দেখো এখানে এখানে স্কিন আছে, তো এটা গ্লাভসের ইনার পার্টটা টাচ করছে। যদি বাইরের পার্টটা টাচ করে তাহলে কী হবে, সেক্ষেত্রে কন্টামিনেটেড হয়ে যাবে বাইরেটা। তো তার জন্য স্কিনের সাথে ভিতরের পার্টটা, যতই আমরা হ্যান্ড ওয়াশিং করি তা হচ্ছে আমরা ভিতরের পার্টটা টাচ করি। তারপর যখন এটা যখন পরা হয়ে গেল, তখন তো এই দিকের গ্লাভসের স্টেরাইল পার্টটার সাথে এইদিকে স্টেরাইল পার্টটা, এটা নিচের দিকে দেখো আঙুলটা এই নিচের দিকে ঢুকিয়ে তারপর ওইটাকে ওইদিকে ঠেলছে, এই দেখো এদিকে ঠেলছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লাভস পরার টেকনিক। আর গ্লাভস খোলার সময়তে হচ্ছে যেমন আমরা ডমিনেন্ট হ্যান্ডটা হচ্ছে প্রথম পরলাম, সেরকম খোলার সময় হচ্ছে নন ডমিনেন্টটা আগে করবো। দেখো নন ডমিনেন্ট কোনটা, লেফট হ্যান্ডটা নন ডমিনেন্ট হচ্ছে আমরা আগে খুলবো, খোলার সময় তো হচ্ছে নন ডমিনেন্ট, ঠিক আছে। নন ডমিনেন্ট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ডমিনেন্ট। খোলার সময় কী টেকনিক, সেম হচ্ছে স্কিন টু স্কিন আর গ্লাভস টু গ্লাভস, সেম স্কিন টু স্কিন। দেখো এখানে গ্লাভসের সাথে গ্লাভসের টাচ করেছে, বাইরের দিকের সাথে বাইরের দিকে, আর ভেতরের দিকের সাথে ভেতরের দিকে, ঠিক আছে। এদিকটা আমরা একটা খুলে নেওয়ার পর, নন ডমিনেন্টটা খুলে নেওয়ার পরে আমরা এই হাতের এই ভিতর দিকে যাব, ভিতর দিকে আঙুল দিয়ে এটাকে বের করবো। তারপর এটার মধ্যে এইটাই হচ্ছে প্রপার টেকনিক, ঠিক আছে। আমি যখন ইসরোতে স্কিল টেস্ট দিয়েছি আমাকে পুরোপুরি কমপ্লিট করে দেখাতে হয়েছিল, ঠিক আছে। এবং স্কিল টেস্ট যত ভালো দেবে তত ভালো তোমার চান্স থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে শেষে হচ্ছে হ্যান্ড ওয়াশিং করে নিতে হবে। নেক্সট, আচ্ছা কোন কোন ক্ষেত্রে আমাদের ডাবল গ্লাভস পরতে হয়, কোনো কোনো জায়গাতে হচ্ছে ডাবল গ্লাভস পরতে বলা হয়, ঠিক আছে। তো কোন কোন জায়গায়, টু প্রিভেন্ট শার্প ইঞ্জুরি থ্রু এভিডেন্স দিস ইজ এভিডেন্স ফর দিস ইজ ল্যাকিং, ঠিক আছে। যেসব জায়গায় শার্প ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে সেই সব জায়গায় ডাবল গ্লাভস আমাদেরকে পরতে হবে। টু প্রিভেন্ট কন্ট্যাক্ট অফ ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড হোয়েন মাইক্রো টিয়ার্স আর প্রেজেন্ট অন গ্লাভস, যদি কোনো গ্লাভসে মনে হচ্ছে একটা ছোটো ছোটো ছেদ আছে, তো সেক্ষেত্রে আমরা দুটো পরে নেব, ঠিক আছে। বা বিভিন্ন যদি HBV বা HCV বা HIV এইসব সেই ক্ষেত্রে আমরা ডাবল করবো, ঠিক আছে। বা যদি কোনো সার্জিক্যাল প্রসিজিওর যেটা 30 মিনিটের বেশি চলবে সেই জায়গাতে হচ্ছে আমরা ডাবল করবো। বেশিরভাগ সার্জারির ক্ষেত্রে আমরা ডাবল গ্লাভস পরি। রিস্ক অফ কন্ট্যাক্ট উইথ লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড সেই সব জায়গায়, এবং হাই রিস্ক যেখানে অর্থোপেডিক প্রসিজিওর সেই সব জায়গাতে। নেক্সট ইকুইপমেন্ট কি, নেক্সট হচ্ছে গাউন এখানে পরার ডনিংয়ের স্টেপ দেওয়া আছে, এখানে ডফিংয়ের স্টেপ দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করছি না, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এরপর রেসপিরেটরি প্রোটেকশনের জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফেস মাস্ক যেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক, আর রেসপিরেটরের মধ্যে দুটো জিনিস পরে N95 মাস্ক এবং হেপা বা হচ্ছে যেগুলোতে ফিল্টার লাগানো থাকে সেইগুলো, ঠিক আছে। দেখো এখানে মাস্ক পরার প্রসেস দেওয়া আছে, মাস্ক রিমুভের প্রসেস দেওয়া আছে। N95, N99, N100, এই 95, 99 এগুলো কী জানো, এগুলো হচ্ছে এতটা ফিল্টার করতে পারে এয়ারবর্ন পার্টিকেলসকে, এত পার্সেন্ট হচ্ছে তারা ফিল্টার করতে পারে, ঠিক আছে। আর হেপা হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলার এয়ার, এখানে ফিল্টার থাকে যেটা হচ্ছে 99.97% অব দি এয়ারবর্ন পার্টিকেলসকে হচ্ছে ফিল্টার করতে পারে। দেখো রেসপিরেটর পরারও একটা স্টেপস আছে, দিয়ে দিয়েছে ডনি। আর অবশ্যই রেসপিরেটর পরার পরে একটা চেক করে নিতে হচ্ছে কোনো রকম হাওয়া বেরোচ্ছে কি না, ঠিক আছে। তো সেটা চেক করে নিতে, যদি হাওয়া বেরোয় তার মানে জানবে সেখান দিয়ে কিন্তু ঢুকতেও পারে এয়ারবর্ন পার্টিকেলস, ঠিক আছে। ডফিংয়ের প্রসেসটা আছে এখানে, একটা জিনিস মনে রাখবে ডনিং ক্ষেত্রে, এই উপরেরটা যাবে এখানটা দিয়ে পিছনে বাঁধবে, আর এই নিচেরটা উপরে বাঁধা হয় এখানটাতে, ঠিক আছে। এইটা নিচের দিকে, দুটোই কিন্তু কানের উপর দিকে, কোনোটাই কিন্তু কানের নিচের দিকে না। আমরা কী করি, নিচেরটা কানের নিচে দিয়ে করি, উপরেরটা উপরের দিয়ে করি, কিন্তু এটা আসল প্রসিজার না, এটা সার্জিক্যাল মাস্কের জন্য, ঠিক আছে। যখন এইসব N95 বা রেসপিরেটর পড়ছো তখন এই উপরেরটা যাবে এই কানের উপরটা দিয়ে, আবার নিচেরটাও যাবে কানের উপরটা দিয়ে, কিন্তু উপরে আটকাবে, আর এটা নিচের দিকে আটকাবে, ঠিক আছে। এটা হচ্ছে রেসপিরেটরের। নেক্সট হচ্ছে সিকোয়েন্স অফ ডনিং অ্যান্ড ডফিং। দেখো প্রত্যেকটা জিনিস বলা হচ্ছে সিকোয়েন্স, যেটা সবার আসল জানা যে সিকোয়েন্সটা কি ডনিং অ্যান্ড ডফিংয়ের হচ্ছে এটা আসল হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। এটা আসল হচ্ছে সিকোয়েন্স। কীরকম সিকোয়েন্স, প্রথমে হচ্ছে গাউন, কিন্তু গাউনের আগে যদি শুকোবার পরার দরকার হয়, সব জায়গাতে আমি কী বলেছি, সব জায়গাতে সব কিছু করার দরকার নেই। যেমন আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে কোন জায়গাতে কী পড়তে হবে। দেখো প্রথমেই বলে দিয়েছি কোন জায়গাতে কী পড়তে হবে, ঠিক আছে, রুটিনলি আর আউট ব্রেক হলে কী হবে। তো সেই জিনিসটাকে দেখে নেবে যে কোথায় কী পড়তে হবে। তো যদি মনে করো সেই কন্ডিশনে, ঠিক আছে, সব জায়গাতে কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে। যদি শুক্রবার পড়ার দরকার থাকে তাহলে প্রথম হচ্ছে শুক্রবার হচ্ছে ফার্স্ট যদি দরকার থাকে, ঠিক আছে। তারপরে গাউন পরবে, তারপরে ক্যাপ বা হেড কভার যদি থাকে সেটা, তারপরে মাস্ক বা ফেস মাস্ক বা রেসপিরেটর যেটা থাকবে, তারপর গগলস অ্যান্ড ফেস শিল্ড যেটা থাকবে। যদি গগলস ফেস শিল্ড দুটোই থাকে তাহলে আগে কোনটা পরবে, অবশ্যই গগলস হচ্ছে আগে পরবে,
গগলস হচ্ছে আগে পড়বে, তারপরে ফেস শিল্ড, কারণ ফেস শিল্ডের উপরে গগলস পরা যায় না, গগলসের উপরে ফেস শিল্ড পরা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লাভস, এটা হচ্ছে পরার, ডনিং মানে হচ্ছে পরার, আর ডফিং মানে হচ্ছে রিমুভাল। রিমুভালের দেখো রিমুভালটা কীরকম, গ্লাভস আগে রিমুভ করবে, তারপরে ফেস শিল্ড অ্যান্ড গগলস, তারপরে গাউন, তারপর মাস্ক আর রেসপিরেটর, ক্যাপ আর হেড কভার্স, আর শু কভার। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, দেখো শু কভার প্রথমে পরছিলাম আমরা, শু কভারকে প্রথমে আমরা পরছিলাম, তাই এটাকে হচ্ছে আমরা শেষে রিমুভ করছি, ঠিক আছে। গ্লাভসকে আমরা শেষে পরছি, সেটাকে আমরা প্রথমে রিমুভ করছি, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু দেখবে, ঠিক আছে। এরপর দেখো গ্লাভসের আগে কী পরেছিলাম, গোগলস অ্যান্ড ফেস শিল্ড, তাই গ্লাভসের পরে ফেস শিল্ড বা গোগলসটাকে আমরা রিমুভ করবো, ঠিক আছে। একটা জায়গাতে হচ্ছে প্রবলেমটা, গাউনটা হচ্ছে সেকেন্ডে পরি কিন্তু হচ্ছে থার্ডে আমাদেরকে খুলতে হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকি দেখো অপোজিট ওয়েতে, গ্লাভসের পরে ফেস শিল্ড, ফেস শিল্ডের পরে মাস্ক, তারপর ক্যাপ, তারপর শু কভার, সেরকম উল্টো দিকে গ্লাভস, মাস্ক, ফেস শিল্ড, এখানে একের জায়গাতে গৌনটা 3-এ চলে এসেছে, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। এরপর তোমাদের অনেকের প্রশ্ন হবে যে যদি ডবল গ্লাভস পরতে হয় তাহলে কী হবে। ডবল গ্লাভস যদি পরতে হয় তাহলে প্রথমে হচ্ছে একটা গ্লাভস, ঠিক আছে, শুক্রবার পরে নেওয়ার পরে গাউন পরে নেওয়ার পরে একটা গ্লাভস, ঠিক আছে। বা হচ্ছে তোমরা শুক্রবার পরে নেওয়ার পরেও গ্লাভসটা পরতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স যদি ডবল করার দরকার থাকে, ঠিক আছে। ডবল করার দরকার খুব কম ক্ষেত্রে থাকে, আর যদি ডবল করার দরকার থাকে অবশ্যই গাউনের আগে পড়বে। কারণ কি, ধরো তুমি এটা বললে, এটা হচ্ছে তোমার গ্লাভস, তোমার হচ্ছে গ্লাভসের এন্ড, এটা তোমার হাতটা, ঠিক আছে, এখানে তোমার আঙুলগুলো আছে, তো তোমার গ্লাভসটা এত দূর অব্দি এলো, ঠিক আছে। তার উপরে হচ্ছে গাউনটা এত দূর অব্দি এলো, তার উপরে যখন গ্লাভসটা আরেকটা গ্লাভস হবে তখন সেটা হচ্ছে গাউনের ইয়েটাকে কভার করবে, মানে ক্লোজ সিস্টেম বলে, এটা একটা ক্লোজড ওপেন, দুটো অনেক বড় বড় কনসেপ্ট আছে, ঠিক আছে। তো সেটা আমি বলছি না, ক্লোজড ওয়েতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আসল ডনিং অ্যান্ড ডফিংয়ের সিকোয়েন্স, ঠিক আছে। অনেকে জানতে চাইছিলে তো বলে দিলাম। এরপর হচ্ছে যেটা তোমাদেরকে কিছু গাইডলাইন ফলো করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আসল, তোমাদের যদি সমস্ত কম্পোনেন্টগুলো থাকে, মানে সুকুবার থেকে শুরু করে ক্যাপ সব কিছু থাকে, যদি না থাকে সব কিছু, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এটাই হচ্ছে আমাদের সমস্ত এইমস বা বড় বড় ইনস্টিটিউট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সব জায়গাতে ফলো হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আসল সিকোয়েন্স। পরীক্ষাতে পড়লে এরকম হয়, রিটেন পরীক্ষাতে। আর যদি তুমি কোনো ইন্টারভিউতে বা কোথাও বলো তাহলে কিন্তু এইগুলো বলবে, ঠিক আছে। বলে দেবে যে এটা দরকার হলে এটা করবো, এটা হলে এটা, এটার পরে এটা, ঠিক আছে, যদি দরকার হয়। আর যদি কোনো কিছু না বলে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে কিন্তু এইটা তোমাদেরকে ফলো করতে হবে, সিকোয়েন্স অফ পুটিং অন। মানে পড়ার সময় কি, প্রথমে গাউন, তারপর মাস্ক বা রেসপিরেটর, তারপর গাউন অ্যান্ড ফেস শিল্ড, গগলস অ্যান্ড ফেস শিল্ড, তারপর গ্লাভস, 4টি জিনিস, ঠিক আছে, বেশি কিছু নেই এখানে। কি নেই, ক্যাপ নেই এখানে, কি নেই, শু কভার নেই, ঠিক আছে, দুটো জিনিস নেই, ঠিক আছে। সেম হচ্ছে রিমুভালের প্রসিডিওর কি, গ্লাভস প্রথমে, তারপর গোগলস বা ফেস শিল্ড, তারপর গাউন, আর তারপরে হচ্ছে গাউনের পরে হচ্ছে আমাদের মাস্ক বা রেসপিরেটর। অবশ্যই প্রত্যেকটা স্টেপ করার সময় অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, মানে হ্যান্ড রাব বা হ্যান্ড ওয়াশিং না, হ্যান্ড রাব। প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশিং করতে হবে, তার প্রত্যেকটা স্টেপের মাঝে হচ্ছে হ্যান্ড রাব করতে হবে। আর খোলার সময় তো হচ্ছে প্রথমে হচ্ছে উপরের যে গ্লাভসটা থাকবে বা যদি একটা পরে থাকো তাহলে সেটাকে আগে কোনো ইয়েতে ধুয়ে হ্যান্ড ওয়াশ করে সেটাকে ফেলে দিতে হবে আসল জায়গাতে। তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেপে হচ্ছে হ্যান্ড রাব করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা এই অবধি দেখার জন্য। অবশ্যই এই কন্টেন্টটা হচ্ছে আমাদের মানে রেফারেন্স নিয়েছি আমি, যেটা এইমস কল্যাণী এবং সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।